বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। আজকে আমার সকাল হয়েছে ঠিক 6:30টায়, আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমি করেছি উল্টো কাজ। তো উল্টো কাজ কি করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। মানে প্রত্যেক দিন আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ঘর সরি এবং ঘরটা পরিষ্কার করি, তারপর আমি ঘর থেকে বেরোই। আর আজকে ঘুম থেকে উঠেই আমি চলে গেছিলাম উঠোনে, আর উঠোন পরিষ্কার করে এসে চেঞ্জ করে তারপর ঘরে চলে এসেছি। সেই জন্যই বললাম উল্টো কাজ। আর দেখতেই পাচ্ছ আমার বারান্দা, ও বাবা রে, মানে যেদিকে তাকাবে সেদিকেই দেখতে পাচ্ছ যে জামা আর কাপড়, জামা আর কাপড়। মানে বৃষ্টির কারণে কোনো কিছু শুকাচ্ছে না। আর আমাদের 5 জন মানুষের প্রত্যেক দিন 2 সেট করে বের হচ্ছেই। তো এগুলো কি করব বলো, প্রত্যেক দিন ধুচ্ছি আর এইভাবে ফ্যানে ফ্যানে শুকাচ্ছি আর বারান্দায় মিলে রাখছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে। আজকে রবিবার আর এখন সকাল 7:30 বাজে। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। সারাদিন কী করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর সকাল 7:30 বাজে ঘুম থেকে উঠে বসিয়ে দিয়েছি চা, মানে ব্রেকফাস্ট বানানো। ঘুম থেকে উঠে বললেই ভুল হবে। ঘুম থেকে উঠে বাসি যতটুকু কাজ ছিল সেইটুকু কাজ করে ফ্রেশ হয়ে ঘরে এসেছি। ঘরটা আগে পরে শুনেছি, আগে উঠোন শুনলাম, বাসি বাইরে যত কাজ ছিল সব কাজ করে ড্রেস চেঞ্জ করে এসে তারপর ঘরের কাজ করলাম। আর এখন বসিয়ে দিয়েছি চা। আর দেখি কী কী বানিয়ে দেওয়া যায় আমার হাজব্যান্ডের জন্য। এখন আমি কিন্তু মানে চুল আছড়াই নিয়ে কালকে রাতে যেভাবে বেঁধে আমি ঘুমিয়েছিলাম সেইভাবেই আছে। কানে আমি ইদানিং একটা টপ করছি, বেল টপ, তো সেটা এদিকে লাগে বলে ওটা খুলে ঘুমাচ্ছি। আর এখন আমি চুলটাও আশ্রয় নিই, ওইভাবে ব্লগ শুরু করে দিলাম। তো শোনো, সবসময় সেজে গুজে আসা আমাদের দ্বারা সম্ভব হয় না। সবসময় যে সেজে গুজে আসবো সেটার কোনো মানেও নেই। এটা আমার লাইফস্টাইল, আমি কীভাবে থাকি সারাদিন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে আসি আমি, তাই না? সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে আসি। আর সবসময় সেজে গুজে থাকি না, বর্তমানে এখন এমন আছি, এমনই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো, তোমরা কদিন থেকেই দেখছো যে আমার ভিডিওতে মানে চিড়ার পোলাওটা হচ্ছে। তো আমি আগেই বলে দিয়েছি, কিন্তু এটা কিন্তু চিড়ার পোলাও না, মানে চিড়ার পোলাওর মতো দেখতে। যাই হোক, চিড়ার পোলাও করতে অনেক কিছু লাগে, তো অত কিছু আমার ঘরে নেই, সেই জন্যই আমি ওরকম করেই বানিয়ে নিচ্ছি। তো আজ অনেক দিন হলো আমরা ঘরে খাই আর আমার হাজব্যান্ড খাচ্ছে না, সেই জন্য আমি আজকে আমার হাজব্যান্ডকে বলেছি তুমি তো এটা এখন খাবে না, তো আমি তোমাকে টিফিনে দিয়ে দিব, তুমি কিন্তু এটা খাবে। আমি কদিন ধরে এটা বানিয়ে বানিয়ে খাচ্ছি আর তুমি খাচ্ছ না, তো সেই জন্যই আমি আমার হাজব্যান্ডের জন্য বানিয়ে নিলাম। আর সকালবেলা আমার হাজব্যান্ডকে দিচ্ছি রুটি আর চা আর 1 গ্লাস জল, মানে এটা খেয়ে উনি বেরিয়ে যাবেন। এটা প্রত্যেক দিন ওনার জল খাবার, ঠিক আছে? তো এটা খেয়ে বেরিয়ে যাবে। আর যেটা বানিয়ে দিলাম চিড়ার আইটেমটা আর কি, সেই আইটেমটা উনি যখন সময় পাবেন তখন খাবেন আর কি। সেটা সকালেও হতে পারে, সেটা বিকেলেও হতে পারে, যখন ওনার ভাব মতো উনি খেয়ে নেবে। তো এই গ্লাসটা ওনার জন্য আমি বের করেছি, মানে আমার হাজব্যান্ডের জন্য বের করেছি নতুন একটা গ্লাস। ভালোবেসে হাজব্যান্ডকে নতুন গ্লাসে জল দিলাম না বন্ধুরা, এটা বার করেছি সেই জন্যই দিলাম, তোমাদের সঙ্গে একটু মজা করে নিলাম। তো দেখতেই পারো আমার চিড়ার আইটেমটা কেমন হয়েছে দেখতে, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। আর আজকে একটু চিনি আর একটু ঘি বেশি করে দিয়েছি, কারণ সেদিন একটু চিনি আর ঘিটা একটু কম হয়েছিল, সেই জন্য একটু কেমন যেন লেগেছে। তো সেই জন্য আজকে ভাবলাম যে একটু চিনি আর ঘিটা একটু বেশি দিই, তাহলে টেস্ট একটু বেশি হবে। আর এদিকে আমার হাজব্যান্ডের টিফিন রেডি হয়ে গেছে এবং জল রেডি হয়ে গেছে, 2 বোতলে জল আর একটা টিফিন কারিতে টিফিন, সেটাই রেডি করে দিলাম। দুপুরে মানে উনি তো ওখানে খেয়ে নেবেন, লাঞ্চ ওখানে করবেন, তো এটা সকালে বা বিকেলে যখন একটা সময় পাবে তখনকার জন্য দিলাম
দিলাম আর কি। আর এদিকে নিয়েই যাচ্ছে, টিফিন নিবেই না, মানে বিরক্ত বোধ করছিল, আমি জোর করে ওনাকে টিফিন দিয়ে দিলাম। তো উনিও চলে গেল। তারপর আমার পুজো কমপ্লিট হয়ে গেল। তো পুজো করার পরে কি কাজ চলো দেখি। পুজো করার পরেই আমার কাজ হচ্ছে একটু জল খাওয়া, একটু টিফিন করা আর কি। তো আজকে আমার টিফিনে আছে অনেক কিছু নিয়ে বসে গেছে, 1 ঘন্টা লাগুক তবুও আমি এগুলো খাবো, ঠিক আছে। তার মধ্যে চাটা যা করেছি বন্ধুরা কি বলবো তোমাদের, মানে খুব টেস্টি করে চাটা করেছি। তার সাথে ছিল একটা খুরমা, আর এখান থেকে অর্ধেক খুরমা আমি আমার ছোটো মেয়েকে দিলাম। বড় সাইজের খুরমা তো সেই জন্য অর্ধেকটা দিলাম, এত বড় খেতে পারবো না। তার সাথে আছে 2টো বিস্কিট, আর তার সাথে আছে একটা রুটি। ও বাবা, এত ভারী টিফিন! চুম্পা এখন খেয়ে নেবে, তোমাদের চুম্পা এখন এত ভারী একটা টিফিন খাবে। আর খেতে বসেছে, চুলগুলো একদম চিপচিপ করছে, আর চিপচিপ চুল একদম আমার মানে ঘাড়ে লাগলে আমার কেমন একটা বিরক্ত বোধ হয়, সেই জন্য আমি একটা কাপড় দিয়ে বেঁধে নিলাম। আর আমার বড় মেয়ে পড়াশোনা করছে সকালবেলা, ওর পাশে এসে একটু বসলাম আর টিফিনটা করলাম। আর দেখছি ও অঙ্ক করছে, ও টিউশনই আছে, ও পড়তে যাবে আর কি এখনই। হাই বন্ধুরা, তো এখন দুপুর হয়ে গেছে, টিফিন করে এসে সব তৈরি করে রান্না করতেও চলে এসেছি। মাছটা মা কেটে দিয়েছিল। আজকে মাছ দাদা মাছ যেটা এনেছে সেটাই তো রাখতে হবে। মাছ এনেছে 2 রকমের, সেটা এনেছে ছোট সাইজের ইলিশ মাছ, যাকে বলে খোকা ইলিশ, আর ওটাই রান্না করছি। আর এখানে আছে এটা কি পুঁইডুগা চচ্চড়ি হবে। আর আরেক রকমের মাছ এনেছিল, সেটা দিয়ে মাছের মশলা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে কালিয়া টাইপ একটা করেছি। তো এই হচ্ছে আমার আজকে দুপুরের মেনু আর কি। আর পুঁইডুকাটা খেতে কিন্তু বেশ ভালো হয়, সর্ষেও বেটে রেখেছি। আর এদিকে চলো দেখাই একটু, আমার ছোটো মেয়ে আজকে ঘর গোছাচ্ছে গো, দেখে গিয়ে কি করছে। তো ওকে তো একটা কাজ দিয়ে বসিয়ে রাখতে হবে, সেই জন্য ওকে একটু ঘর গোছাতে বলেছি। আর ও যদি ঘর গোছাতে যায় সব তো এলোমেলো। 5 বছরের বাচ্চা কি ঘর গোছাতে পারবে, তোমরাই বলো। তো তবুও কিন্তু ওর দিদির পড়ার টেবিলটা সুন্দর করে গুছিয়েছে, ওর দিদির থেকে মানে। তো চলো এখন আমি পুঁইডুগাটা রান্না করব। তো পুঁইডুগা একদম মানে কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম অল্পটুকু হয়ে যায়, সেই জন্য বুঝছিলাম না তেল কতটুকু দিব। তো তবুও আন্দাজ করে একটা পরিমাণে আর কি দিয়ে দিলাম। তো এত বছর থেকে রান্না করছি, তবু আইডিয়াটা যে কেন হচ্ছে না বুঝতে পারছি না। আর এদিকে দেখো আমি কালো জিরে সম্ভারটা দিয়ে দিলাম। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে 8টা না, সরি 7:45। আর দেখছোই রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে যাচ্ছি একটা অনুষ্ঠান বাড়িতে, মানে আমার মেয়ের বান্ধবীর আজকে জন্মদিন, তো সেইখানেই যাচ্ছি। তো চলো যাই। আর আজকে সেই দুপুর থেকে পরে আর কোনো ব্লগ শ্যুট করিনি, কারণ এই বার্থডেতে যাব সেই কারণে, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাবে, ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, সেই কারণে আর কোনো কিছু শ্যুট করিনি। তো এখন থেকে দেখতে থাকো কন্টিনিউ। তো চলো।
বড় মেয়ের বান্ধবীর জন্মদিনে চলে এসেছি। এতটা বৃষ্টি পড়ছিল, তো আমি তো একবার ভাবলাম যে আমি আসতেই পারবো না। তারপরে ছোট মেয়ের বায়নাতে চলে আসলাম, বড় মেয়ের বান্ধবী আর ছোট মেয়ের বায়না। তো চলো এখন মা আর মেয়েকে আমি একসাথে নিয়ে তারপরে ভিডিও করছি। মা হচ্ছে মায়ের বান্ধবী, আর মানে কথাটা আমি তোমাদেরকে বলতে চাইলাম, মানে আমার মেয়ের বান্ধবীর মা হচ্ছে আমার বান্ধবী। তো সেই কারণেই বললাম যে আমাদের দুজনের বান্ধবী দুজন হয়ে গেছে। তো যাই হোক, ভালো একটা সম্পর্ক আছে আমাদের মধ্যে। তো এই দেখো আমাদের সম্পর্কটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই গভীর। তো যাই হোক, তো চলো আমার বান্ধবীর মেয়ের জন্মদিন খেতে এসেছি। তো আইটেমগুলো কিন্তু খুবই টেস্টি হয়েছিল এবং খুবই সুন্দর সুন্দর আইটেম হয়েছিল, যেগুলো সবই আমার পছন্দের আইটেম হয়েছিল। তো সেই জন্যই খুব টেস্টি করে আমি খাচ্ছিও। আর আমের চাটনিটা যা হয়েছিল কি বলবো তোমাদের, আমের চাটনিটা দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা টেস্টি হয়েছে, তাই না? তারপরে শেষ পাতে আছে পায়েস, মিষ্টি আর আইসক্রিম। আর পায়েসটা আর মিষ্টিটা আমি কোনোভাবেই খেতে পাচ্ছিলাম না, তো সেই জন্য খাইনি। আইসক্রিমটা হাতে নিয়ে আমি খেতে আরম্ভ করেছি বাচ্চাদের সাথে। তো চলো, কিউটি একটা বাচ্চা। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। টাটা, গুড নাইট।